আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, ৩ নম্বর পয়েন্টটা বলার পরে আপনারা সবাই হাততালি দিলেন, কারণটা কি? মানে এখানে নিরাপত্তার একটি বিষয় আছে যেটা নিয়ে আপনারা কনসার্ন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এই বিষয়টি দেখবো আমরা অবশ্যই। মাঠ পর্যায়ে প্রত্যেকটি ইউনিয়নের 9টি প্রশাসনিক ওয়ার্ডকে বিবেচনায় এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য যুগোপযোগী অর্গানোগ্রাম প্রস্তুত করে জনবলের সমন্বয় করা প্রয়োজন। উপজেলা হাসপাতালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক সশস্ত্র আনসার সদস্য অথবা স্বাস্থ্য পুলিশ অনুমোদনের যথাযথ ব্যবস্থা গ্রহণ। চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ অন্যান্য সাপোর্টিং স্টাফ নিয়োগের ব্যবস্থা গ্রহণ। আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, ৩ নম্বর পয়েন্টটা বলার পরে আপনারা সবাই হাততালি দিলেন, কারণটা কি? স্যার, নিরাপত্তার জন্য স্যার আমরা সবাই আসলে এই বিষয়টাতে ঝুঁকছি যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো মিনিমাম 3 থেকে 10 একর বা 11 একর এরিয়ার উপর হয় এবং সেগুলো 10 বেড থেকে শুরু করে 50 বেডের হাসপাতাল হয়ে থাকে। এখানে চিকিৎসক সংখ্যা সাধারণত 8 থেকে 10 জন থেকে শুরু করে 30 থেকে 40 জন চিকিৎসক কাজ করে, নার্স স্টাফ মিলিয়ে প্রায় অ্যারাউন্ড 100 থেকে 300 স্টাফ কাজ করেন এবং এখানে রুগীর সংখ্যা উপজেলা ভিত্তিক ভিন্ন ভিন্ন, প্রচুর রুগী হয়। যেমন আমার ধামরাইয়ের যদি উদাহরণ দেই, প্রতিদিন অ্যারাউন্ড 1200 থেকে 1400 রুগী আসেন বহির্বিভাগের চিকিৎসা নিতে। তো এই বিপুল সংখ্যক এই লোকজন আনাগোনা এবং এই বিশাল এরিয়া প্রোটেকশনের জন্য কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা নাই। যদিও একজন বা দুজনের এই কর্মীর ব্যাপার থাকলেও, নিরাপত্তা কর্মীর স্থান থাকলেও তাদের হয়তো চাকরির শেষ হয়ে গেছে আর কেউ নিয়োগ হয়নি, এরকম ম্যাক্সিমাম জায়গায় আমার ধামরাই সহ 492টি উপজেলার ম্যাক্সিমাম জায়গায় নিরাপত্তা কর্মী নেই। স্বাস্থ্য পুলিশ অথবা আনসার সদস্য দিলে হয়তো এই প্রোটেকশনটার ব্যাপারটা ঠিক হয়। মানে এখানে নিরাপত্তার একটি বিষয় আছে যেটা নিয়ে আপনারা কনসার্ন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এই বিষয়টি দেখবো আমরা অবশ্যই। থ্যাংক ইউ।